তুমি ভয় পেও না, আমি এসে গেছি, আমি এসে গেছি। তুমি একদম ভয় পাবে না। চলো, দাঁড়াও। জয়া কোথায় সমীর? জয়া কোথায়? তুমি টেনশন করো না, আমি জয়াকে শহরের দিকে যেতে বলেছি। ও কিছু না কিছু হেল্প পেয়েই যাবে, তুমি টেনশন করো না। বন্দুক আছে? এটা পুরো লোডেড, এটা লোডেড। মারিয়া, মারিয়া, জুতো 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 পড়ো, জুতো পড়ো। তাড়াতাড়ি 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 চলো, তাড়াতাড়ি চলো চলো চলো। আসো। পালিয়ে পালিয়ে কোথায় যাবে? ধরেই ছাড়বো। জয়, মারিয়া, একটু মনে সাহস রাখো, জয়, একটু সাহস রাখো। জয়। মারিয়া, ওঠো ওঠো। মারিয়া, জয়, একটু জয়। একটু সাহস রাখো। ওঠো জয়। ওঠো। আসো আসো আসো, তাড়াতাড়ি ওঠো ওঠো।
আকাশ প্লিজ বাইরে এসো, আমার এইসব একদম ভালো লাগে না। আকাশ, আকাশ, না প্লিজ, আমাকে মারবেন না প্লিজ। প্লিজ প্লিজ, আমাকে মারবেন না, আমাকে মারবেন না প্লিজ। না প্লিজ, আমাকে মারবেন না প্লিজ। আমাকে কেন মারতে চাইছেন আপনি? প্লিজ আমাকে মারবেন না প্লিজ। আশা করেছিলাম আজ অন্তত টাইমে ঢুকবে, কিন্তু প্রত্যেকবারের মতন অ্যাজ অলওয়েজ। তোমার লোকেশনটা শহর থেকে এতটাই দূরে ছিল যে আমরা হারিয়ে গিয়েছিলাম। আই এম সরি ভাই, অজুহাত দেওয়া তোদের থেকে শিখতে হয় সত্যি। হ্যাঁ, এনিওয়ে ম্যাম, তোমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো, সুমির আছে যখন আমার কিসের অসুবিধে হবে? হি টেকস গুড কেয়ার অফ মি অ্যাজ অলওয়েজ। Hey baby, how are you? Looking Fine. so gorgeous. Hey dude, what's up, man? হাউ আর ইউ ব্রো? I'm fine. Hello, ma'am. হাই। Hi. ইউ আর লুকিং সো হট। Thank you. ও হাই, কেমন আছো? একদম ঠিক। Oh my god. আরে ভাই, ওই ক্রিয়েটিভ হেডকে একটা কল তো করে দে। কেন? ওকে বলে দে লোকেশনে পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে শুট স্টার্ট করে দেবো। আরে আমি যেটা বলছিলাম, কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছলাম আর খাবার অর্ডার করলাম। আরে রোহিত, ভাই আমার মোবাইলে তো নেটওয়ার্কই নেই, তোমার ফোনটা দাও না। এই নে ভাই। হ্যাঁ, আর তো তারপর? খাবার খাওয়ার পর এমন নাটক শুরু হলো না সেখানে, আর বলিস না সে কথা। আরে ভাই, এটা তো নেই। বাবু মশাই, এখানে বোধহয় কারোর মোবাইলে নেটওয়ার্ক পাবে না। আমিও অনেকক্ষণ ধরে বাড়িতে ফোন করার চেষ্টা করছি, কিন্তু হয়তো। সে তো ভালোই হয়েছে, অন্তত বিরক্তিকর ক্রিয়েটিভ হেড বারবার ফোন করে আমাদের বিরক্ত করছে না। হ্যাঁ, ঠিক বলেছো। ঠিক বলেছে। ভালো হয়েছে ও আমাদের লোকেশনটা জানে না, নাহলে প্রত্যেকবারের মতো এবারেও এখানেই পৌঁছে যেত। সো গাইজ, এটা আমাদের আজকের শুটের কনসেপ্ট, আমাদের ম্যাগাজিনের এত বছরের সবথেকে বেস্ট কনসেপ্ট, ফ্রন্ট পেজ। ওয়াও, Wow. তোমরা চট করে রেডি হয়ে নাও। আমি চাই আমরা চটপট শুট শেষ করে এই পিসফুল জায়গাটা এনজয় করা যাক, কি বলিস? পার্টি? আরে বাবা, আগেই তো বলতে পারতে আমাকে, আমি কিছু প্রিপারেশন করে আসতাম। ম্যাডাম, তাহলে তো আপনাদের আসতে সন্ধে হয়ে যেত। কিন্তু তবু। আচ্ছা রোহিত, সত্যি সত্যি পার্টি হবে নাকি?
ম্যাডাম, রোহিত যেখানেই যায় পার্টির ব্যবস্থা আগে থেকেই হয়ে যায়। ওকে বেবি, রোহিত কালকেই সব ব্যবস্থা করে ফেলেছে। ওয়াও, দারুণ মজা হবে তাই না? লাস্ট টাইমের আরে বাহ রোহিত, তো চটপট চলো সবাই, চলো, চলো চলো। এইটা হলো আমাদের লোকেশন। ওয়াও, ফার্স্ট চেঞ্জ আমরা ওই ঝিলে করব। হোয়াট আ সেক্সি লোকেশন ম্যান। সিরিয়াসলি? ভাই এত সুন্দর লোকেশন তুমি পেলে কোথা থেকে? ভাই আমি ভাবলাম একটু ডিফারেন্ট লোকেশন দরকার, যেখানে শুটিংটাও হয়ে যাবে, সঙ্গে একটু আউটিংও হয়ে যাবে। হট চিকেন লেগস আর ওয়াইন নিয়ে রাত কাটানোর একটা ভালো বন্দোবস্ত হয়ে যাবে। দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ। রোহিত, প্রথমে চেঞ্জটা কি হবে, ইন্ডিয়ান নাকি ওয়েস্টার্ন? Zoya, my dear Zoya, you know very well, I like sexy leg piece. ওকে, সো হোয়াট ক্যান আই ডু বেবি? সো বেশি রোমান্টিক হওয়ার প্রয়োজন নেই। আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা ফার্স্ট শুট ওয়েস্টার্নে করব। সো বেবি, চট করে মারিয়াকে রেডি করে দাও। ব্যাস কিছুক্ষণের মধ্যেই তোমার মডেলকে রেডি পাবে। স্যারজি, হুম, বিয়ার, চিল্ড বিয়ার। থ্যাংক ইউ রাকেশ। আরে ভাই, ওই হট চিকেন লেগসের কি হলো? স্যারজি, মশলা লাগিয়ে ম্যাগনেট করে দিয়েছি, কাঠ এনে আগুন জ্বালিয়ে দিচ্ছি, তাহলেই তোমার লেগ পিস তৈরি। থ্যাংক ইউ। আরে রাকেশ, কি হলো, এখন আগুন জ্বালাতে পারলে না? সমীরদা, এই কাঠগুলো খুব ভেজা, আগুন জ্বালানোর জন্য জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে আসতে হবে। আরে দাদা, ওই দেখো সামনে এত বড় জঙ্গল আছে, অনেক শুকনো গাছের ডাল তুমি পেয়ে যাবে। আরে আমি তো খেয়ালই করিনি। হুম, আচ্ছা রাকেশ, জঙ্গলে যাচ্ছিস নাকি? একটু সাবধানে যাস। কেন, জঙ্গলে বাঘ আছে নাকি? আরে ভয় কেন পাচ্ছিস? যে কাঠ হাতে পাবি সেটাই ঢুকিয়ে দিস। কোথায়, নিজেরটায় নাকি বাঘেরটায়? ড্যাম না সালা। আরে যা, মজা করছে সবাই। এই জঙ্গলে আমরা ছাড়া আর অন্য কোনো জন্তু নেই। এই যে স্যার, তুমিও না বেকার বেকার। আরে ভাই, শুকনো কাঠ যে এখন কোথায় পাই? হোল্ড হোল্ড। বেবি, চিন আপ, চিন আপ। আর একটু এক্সপ্রেশন মারিয়া, হট হট। আরে একটু উত্তেজনাময় কিছু। ওয়াও, লাভলি পোজ।
ও দাদা, ও দাদা, ও দাদা, তুমি এখানেই থাকো? হ্যাঁ স্যার, এখানেই থাকি আমি। এই জঙ্গলে? হ্যাঁ, এই জঙ্গলেই থাকি আমি। এই পাশেই বাড়ি আছে আমার। আচ্ছা, তুমিও তাহলে এখানে কাঠ আনতেই এসেছো? হ্যাঁ স্যার, কাঠ কাটতে এসেছিলাম। ওই বউকে রুটির বউ বানানো ছিল, বউয়ের রুটি বানানোর ছিল, সেজন্য কাঠ নিতে এসেছিলাম। আসলে কাঠ ছাড়া তো রুটি বানানো কোনোভাবেই সম্ভব নয়। তুমি এখানে কি করছো? আরে আমরা এখানে শুটিং এর জন্য এসেছিলাম দাদা। আগুন জ্বালানোর জন্য কাঠ দরকার ছিল, সেই জন্য এদিকে এসেছি। শুটিং? ওই সিনেমা ছোটবেলায় খুব দেখতাম। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আরে ওই শুটিং নয়, আমরা এখানে ফটোশুটের জন্য এসেছি। ফটোশুট। ছবি তুলতে এসেছেন? হ্যাঁ দাদা, ছবি তোলার জন্য। আরে স্যার, তাহলে আমার বউয়ের একটা ছবি তুলে দিন না স্যার। স্যার, আরে আরে কি খুব করছো? সুন্দর দেখতে ওকে। আরে ছাড়ো, আরে ছাড়ো না, আমাকে কাঠ নিয়ে যেতে হবে। আরে ছাড়ো না। কাঠ? এই কাঠগুলো নিন নিন স্যার, আমি আরে, আরো আরে, কাঠ নিয়ে আসছি। আরে পুরো জঙ্গলটা কেটে দেবো স্যার। একটা ছবি তুলে দিন আমার বউ। আরে, আরে, স্যার ছাড়ো। স্যার, আসুন না স্যার, আরে, কি আসুন না। করছো চলুন, দাদা? চলুন। কুরুল, লাভলি, গুড জব, গুড। ইয়া আরে আসুন না স্যার। আরে যাচ্ছি তো। আরে টেনো না, আরে, পড়ে তাড়াতাড়ি যাবো। চলুন না স্যার। আরে তাড়াতাড়ি যাচ্ছি চলুন, দাদা। চলুন না স্যার। আরে 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 এ কোথায় ফাঁসলাম? চলো। আসুন স্যার, আসুন না স্যার। দেখুন, এই দেখুন স্যার, এ হচ্ছে আমার বউ রামকলি। রামকলি, রামকলি, স্যারকে নমস্কার করো। কেমন দেখতে স্যার? লজ্জা পেয়ে গেছে, একটু লাজুক টাইপের। কি এটা? সুন্দর না স্যার? পাগল ভেবেছো নাকি? ফালতু মাথা খারাপ করছে। আরে স্যার, আপনি তো রেগে যাচ্ছেন স্যার। একটা ছবি তো তুলে দিন স্যার আমার আরে বউয়ের। মূর্খ কোথাকার, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই কঙ্কালটাকে নিজের বউ বলছিস, আর তাও বলছিস সুন্দর? দেখুন স্যার, আপনার ছবি তোলার হলে তুলুন, আমার বউকে কঙ্কাল বলবেন না। তুই আমার সময় কেন নষ্ট করলি এই জঙ্গলে এই হাড়ের পাহাড়ের জন্য? কি এটাকে কঙ্কাল ভাবছিস? এটা শুধু হাড়ের পাহাড় নাকি? তোরা তোকে তো কুরুল, 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 তোকে পালা এখান থেকে। আমি দাঁড়া। ভাই মোবাইলে তো নেটওয়ার্ক এখনো আসছে না। হ্যাঁ রে ভাই, তাই তো দেখছি। এটা বলো যে এখনো কতগুলো চেঞ্জেস বাকি আছে? ভাই এই চেঞ্জের পর আর দুটো চেঞ্জ। ও মাই গড, জয়া ভাই ওকে বলো না তাড়াতাড়ি রেডি করানোর জন্য। জয়া, ডু ফাস্ট বেবি। ইয়া বেবি, জয়া কাম অন ফার্স্ট ইয়ার, তাড়াতাড়ি রেডি করো ওকে। জাস্ট 2 minutes ডিয়ার।
Fantastic job, Maria. Lovely pose. Next change. Come on, চলে এসো। কি রোহিত, আগুন লাগলো? আরে মেরেই ফেলবে তো। আচ্ছা, প্যাকআপের পর কি করছো? কেন? আমি যা করব সেটা তুমিও করবে? ইন্টারেস্টিং। তবে কি করতে চলেছো? সুইসাইড? প্রেমালাপ শেষ হয়ে গেলে একটু কাজের কথা বলা যায়? আমার প্রেমালাপ তো শুধু তোমার সঙ্গে শোনা। আচ্ছা, আরে একটু মজা করছিলাম আর কি। আর এই অজুহাতে তোমাকে একটু জ্বালানোর সুযোগ পেয়ে যাই। ও রিয়েলি? বেবি, আর ইউ জেলাস? নেক্সট চেঞ্জ। ওকে, তুমি যা বলবে। গাইজ আজকে শুটে তো দারুণ মজা হয়েছে ভাই। ইউ আর কুল বেবি। থ্যাংক ইউ। সিরিয়াসলি অসাম। আরে ভাই, ওই রাকেশ এলো না তো কাঠ নিয়ে এখনো? গোটা জঙ্গল কাটতে গেছে তো। ভাই খুব জোর খিদে পেয়ে গেছে, কিন্তু জানি না কাটনি কখন আসবে। ডোন্ট ওয়ারি ভাই, আমি আগুন জ্বালানোর চেষ্টা করছি। আরে জিও আমার যাক, ভাই, ভালো ব্যাপার। অল দ্য বেস্ট। খোল আমাকে, খোল, খুলে দে আমাকে, খোল, খোল আমার হাত। আবে বোকা, খোল আমার হাত, খোল। খোল, খোল আমার হাত, ছাড়, ছাড় আমাকে, খুলে দে হাত, আমার হাত খুলে দে। আরে খুলে দে হাত, খুলে দে। নে চা খা। চিনি কম দিয়েছি। হ্যাঁ কম দিয়েছি। আমি জানি না ভেবেছিস সুগার হয়ে যাবে তোর। আরে খোল না আমার হাতটা। আমি আমি আমার বউয়ের সাথে কথা বলছি তো, দেখতে পাচ্ছিস না তুই? আরে আরে অতিথি হয়েছে তো কি হয়েছে, যা খুশি বলবে, যা খুশি করবে। হ্যাঁ, এবার সব দোষ আমার উপর। তুই ছিলি তো, তোর সামনেই তোকে কঙ্কাল বললো। তোকে কঙ্কালের মতো দেখতে। তুই 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 হাড়ের পাহাড় নাকি? আরে হ্যাঁ? খোল আমার হাত। তারা তোকে দেখ, তুই শালা এভাবে চুপ হবি না। এ পাগল, খোল আমার হাত। এবার দেখলি, এবার দেখলি, পাগল পাগল বললো আমায়। আমাকে দেখে পাগল মনে হয়? ছেড়ে দে আমাকে। আমি পাগল নাকি? আমি তো হলাম পাগল, আমি একটা মস্ত ছেড়ে পাগল। দে আমাকে, খোল আমার হাত। খুলে দেবো রে, তোর মাথার সব নাট বল্টু খুলবো। আর দেখবো তোর মাথার ভেতরে কাউকে গালাগালি দেবার খেয়াল আসে কি করে। আরে খুলে দে আমার হাত, খোল।
আমার বন্ধুরা চলে আসবে আমাকে খুঁজতে খুঁজতে এখানে। না 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 আ! আমি একটা পাগল, আমি তো মস্ত পাগল, আমি একটা বড় পাগল, আমি একটা বড় পাগল, পাগল আমি পাগল, আমি তো পাগল। পঙ্কজ, হুম এই চেঞ্জে আমরা ওয়ার্ম টোন ইউজ করছি, হুম তাই ওর মেকআপটা একটু এরকম করে দিস, ওকে ডান। ঠিক আছে? চিৎকার করিস না, পরিষ্কার করছি তো নাকি? হ্যাঁ, ভুলও করলো, খেটে মরতে হচ্ছে আমায়। গাইজ, আজকের এই অসাধারণ পার্টি রোহিতের নামে। গাইস, তোমাদের মনে হচ্ছে না রাকেশ গেছে অনেকক্ষণ হয়ে গেছে? আরে টাইম তো লাগবেই, গোটা জঙ্গল যে কাটতে গেছে। এবার বি সিরিয়াস, অনেকটা বেশি সময় চলে গেছে। ইটস নট আ জোক, শি ইজ রাইট। ও কোনো প্রবলেমে পড়ে যায়নি তো রাকেশ? রোহিত, ওই বাঘের ব্যাপারটা মজা ছিল তাই না? অবভিয়াসলি ভাই, মজাই করছিলাম, নয়তো কি রাকেশকে যেতে দিতাম? কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ভাই। কুল ডাউন ইয়ার। হতে পারে বেশি কাট কাটার জন্য একটু বেশি সময় লাগছে। জাস্ট থিঙ্ক পজিটিভ বন্ধু। ইয়েস, ও একদম ঠিক বলেছে। হুম। আর কিছুক্ষণ অপেক্ষা করি, না হলে আমরা যাবো রাকেশকে খুঁজতে। হুম যাক বাবা, পেট পুজোটুকু হয়েছে, এবার চটপট কাজটা কমপ্লিট করে নি। গাইজ, একদম টাইম ওয়েস্ট করলে হবে না, চটপট এই লাস্ট চেঞ্জ ফিনিশ করে নি, তারপর ব্রেক নেব আমরা, তারপর নাইট শুট করে প্যাক আপ, আর তারপর পার্টি হোল নাইট। পার্টি হবে। নিজে তো মহারানীর মতো বসে থাকে, আর সব কাজ আমাকে করতে হয়। আমি মানুষ, মেশিন নই। আরে করছি তো নাকি? লাভলি শট, প্যাক আপ। ওয়াও, আচ্ছা, রাকেশ তো এখনো এলো না। আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। ও গড, সব ঠিক হয়ে যাক। গাইস, আমার মনে হয় যে এবার আমাদের যাওয়া উচিত রাকেশকে খোঁজার জন্য। একটা কাজ করা যাক, আমরা সবাই না গিয়ে কয়েকজন যাই, আর কয়েকজন এখানেই থাকি, যাতে যদি রাকেশ ফিরে আসে তাহলে আমরা জানতে পারি। রাইট। ইয়েস, ও একদম ঠিক বলেছে, কারণ জঙ্গল কিন্তু খুব গভীর, আর এখানে ফোনে নেটওয়ার্ক নেই। হুম। আমি আর পঙ্কজ যাচ্ছি, তোমরা 3 জন এখানে আমাদের জন্য অপেক্ষা করো। ওকে। সমীর, রাকেশ ফিরে আসতেই তুই গিয়ে গাড়িতে হর্ন বাজিয়ে আমাদের সিগন্যাল দিবি। কনফার্ম বলতে পারছি না, কিন্তু হতে পারে হর্নের আওয়াজ আমরা শুনতে পাবো। দ্যাটস আ গুড আইডিয়া। তোমরা নিজেদের খেয়াল রেখো।
চলো সমীর, চলো বাই। সাবধানে যাস। নিজেদের Okay, খেয়াল baby. রেখো। হ্যাঁ, সাবধানে থেকো, সাবধানে হ্যাঁ থেকো। সাবধানে থেকো। চল। চল শিওর। এটা ব্যাগে চল রেখে ভাই। দে। রাকেশ, 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 কোথায় গেলি ভাই? রাকেশ, রাকেশ, আরে ভাই কোথায় লুকিয়ে পড়লি রাকেশ? শুধু আমি একা তোকে ভালোবেসে যাব, তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, তোর কারোর সাথে কোনো রকম কোনো চক্কর চলছে না তো? কার সাথে এই এর সাথে চক্কর নেই তো তোর? হ্যাঁ, ও না না না, ও তো মরে গেছে। তাহলে কার সাথে? মেরে দেবো আমি, সবাইকে মেরে ফেলবো। শুনতে পাচ্ছিস তুই? এবার আমি দেখবো তুই এই বাড়ি থেকে কিভাবে বেরোতে পারিস। রোহিত স্যার, তাজা রক্ত। রাকেশকে কোনো জঙ্গলি জন্তু তো না না, আমার তো মনে হয় না। যদি রাকেশকে কোনো জঙ্গলি জন্তু নিয়ে যেত তাহলে এখানে অনেক রক্ত পড়ে থাকতো, কিন্তু এমনটা নয়। আর তাছাড়া এখানে কোনো জন্তুই নেই। আমি সব ইনফরমেশন নিয়ে এসেছি। ও ভাই, ও ভাই, কোনো আদিবাসী মনে হচ্ছে। আমরা এখানে একটা শুটিং এর কাজে এসেছি। আমাদের একজন ক্রু মেম্বার, মানে বলতে চাইছি যে আমাদের একজন সঙ্গী কাঠ নিতেই জঙ্গলে ঢুকেছিল। অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। তুমি কি তাকে কোথাও দেখেছো নাকি? সাদা জামা পরেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার থেকে একটু দেখতে খারাপ ছিল। কি? হ্যাঁ হ্যাঁ, ওই ভাই, হ্যাঁ ওই। ওই ওই। ও তো আমার বাড়িতে শুয়ে আছে স্যার। কি তোমার বাড়িতে? হ্যাঁ, ও সকালে আমার বউয়ের ছবি তুলতে গেছিল,
তারপর ওখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ স্যার, আমি অনেকবার ডেকেছি ওনাকে, কিন্তু উনি তো বললেন উনি যাবেন না। আচ্ছা, তার মানে ও কাঠ কাটার অজুহাতে এখানে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আচ্ছা ভাই, তুমি কি আমাদেরকে তোমার বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ স্যার, কেন নিয়ে যাবো না, চলুন চলুন। আমি আপনাদের আমার বউয়ের সঙ্গেও দেখা করাবো। খুব সুন্দরী আমার বউ, জানেন। ও আপনাদের দুজনকে দেখে না খুব আনন্দ পাবে। আরে 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 আসুন না স্যার, কি হলো? আসুন স্যার, আসুন আপনিও। আচ্ছা ভাই, তুমি থাকো কোথায়? এখানেই স্যার, এখানেই পাশেই তো আমার বাড়ি আছে স্যার, একটু দূরে। একাই থাকো নাকি? না স্যার, আমার তো বউ আছে, আপনাদের বললাম না তখন আমি। আচ্ছা, কতদিন ধরে আছো এখানে? স্যার আমি যে বাড়িটায় থাকি না, ওই বাড়িটা একটা বড় অফিসারের ছিল। সে না জঙ্গল খুব ভালোবাসতো স্যার। এখন ও এখানে কেন থাকতো জানি না স্যার। আমি আর আমার বউ ওর বাড়িতে কাজ করতাম, ওকে দেখাশোনা করতাম। আপনারা যদি চাকর বলেন সেটাও মেনে নেওয়া যায়, বাধ্য ছিলাম স্যার ওর বাড়িতে কাজ করার জন্য। আমি তো আমার বউকে খুব ভালোবাসি স্যার। ওই গ্রামের লোক আছে না স্যার, আমার বউকে কুনজরে দেখতো, খুব সুন্দর দেখতে তো, খুব সুন্দর। আমি এই জঙ্গলে ওকে কেন নিয়ে এসেছি বলুন তো স্যার, যাতে কারো নজর না লাগে। সাবধানে স্যার, আসুন স্যার, আসুন। আসলে কি স্যার, কেউ যদি আমার বউকে দেখে আমার সেটা একদম ভালো লাগে না। আপনারা খুব ভালো লোক মনে হচ্ছে স্যার। চলুন স্যার, সন্ধে হয়ে যাচ্ছে, আমাদের আরেকটু দূর অবধি হাঁটতে হবে। বাড়িতে আমার বউ একা। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আরে কিছুক্ষণের মধ্যে তো পুরো অন্ধকার হয়ে যাবে, আর আমরা কোথাও যেতেও পারবো না। আর এদের তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আরে আমরা কোথায় এসে ফেসে গেলাম বলো তো? ড্যাম ইট, টায়ারও পাঞ্চার হয়ে গেছে। আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। রাকেশের উধাও হয়ে যাওয়ার, হঠাৎ করে গাড়িগুলো পাঞ্চার হয়ে যাওয়া, সেটাও একসাথে। আর যদি রাতের আগে ওরা না ফেরে, তখন আমরা কি করব? সকাল হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে, কারণ আমরা তো ওদেরকে খুঁজতে যেতেও তো পারবো না, আর ওদেরকে ছেড়েও যেতে পারবো না। আর তার উপর এই টায়ার পাঞ্চার হওয়ার জন্য এই মেন রোড অবধিও আমরা যেতে পারবো না, কারণ সেটা অনেক দূরে। এখানে তো পায়ে পা তুলে বসেও থাকতে পারি না আমরা। এবার কি করব আমরা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এক মিনিট, এক মিনিট, আমার ফোনে নেটওয়ার্ক এসছে কিনা একবার দেখি, যদি একটু হেল্প পেতে পারি। এই যে স্যার, আমার বাড়ি এসে গেছে। আরে বাপরে, তুমি এখানে থাকো? হ্যাঁ স্যার, এখানেই থাকি আমি। হেভি ব্যাপার তো, তোমার ব্যাপার স্যাপারই তো আলাদা দেখছি। আচ্ছা, এবার তাড়াতাড়ি রাকেশকে ডেকে দাও, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়ান স্যার, আগে আমি আপনাদের আমার বউয়ের সঙ্গে তো আলাপ করিয়ে দিই। ঠান্ডাও বেশ ভালোই পড়েছে, আমি আপনাদের জন্য আগুন জ্বালিয়ে দিয়ে যাচ্ছি, আর জামা কাপড় চেঞ্জ করে আসছি। কি ব্যাপার বলতো? হ্যাঁ, সত্যি তাই।
কে জানে ওরা ওখানে কি করছে। এই রাকেশের জন্য পুরো প্ল্যানটা ভেস্তে গেল। হ্যাঁ ভাই, ভাই ওপরে যাওয়া যাক। চলো। ও ভাই, আরে ও ভাই, আরে আপনারা উপরে চলে এলেন স্যার। আসলে কি স্যার, আমার বউ একটু লাজুক। আমি 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 এক্ষুনি আসছি। তাহলে শোনো, আরে রামকলি, আমাদের বাড়িতে লোকজন এসেছে। কি আমার অতিথিদের সাথে কথা বলবে না? তোমার কেউ এলে তো আমাকে কথা বলতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখা করতে হবে না। আরে রাগ করছো কেন তুমি? ভালো লোক ওরা। আরে আসো না, আসো না এদিকে। আরে আরে আসো না এদিকে, ভালো লোক ওরা। আসবে না? আরে আরে এই এই যে স্যার তোমার বউ রামকলি। রামকলি, স্যারদের নমস্কার করো। সুন্দরী দেখতে না স্যার? অপরূপ সুন্দরী না স্যার? এখানে কি মজা করছি নাকি আমরা? মাথা মোটা গবেট কোথাকার তখন থেকে বকবক করেই চলেছে। রাকেশ কোথায় রে? বল আমাদের, বল। পঙ্কজ, যা তো দেখ ওকে। আরে রাকেশ, রোহিত, রাকেশ, হি ইজ ডেড। আরে ভাই, আরে আর তো পারছি না, এখনো এলো না কেন ওরা? এসব ভেবে ভেবে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। রোহিতকে কে বলেছিল এখানে শুট করতে? আর ওরা যদি কোনো বিপদে পড়ে যায় তখন কি হবে? ও গড, আমার আর ভালো লাগছে না। জাস্ট থিঙ্ক পজিটিভ, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। এটাও হতে পারে যে বেশি রাত হয়ে যাওয়ার জন্য ওরা কোথাও আটকে পড়েছে, সকালে তাড়াতাড়ি ফিরে আসবে। হতে পারে। হ্যাঁ, যদি ওরা সকাল অবধি না আসে তাহলে আমিই খুঁজতে বেরোবো। আর তোমাদেরকে মেন রোডের দিকে এগোতে হবে। ওখান থেকে কোনো না কোনো হেল্প তোমরা পেয়েই যাবে। অনেক অনেক বুঝিয়েছিলাম স্যার আমি ওনাকে, কিন্তু কিন্তু আমার কথা শোনেনি। আমি ফটো তুলতে বলেছিলাম আমার বউয়ের, কিন্তু ও আমার বউকে আজে বাজে কথা বলছিল স্যার। ওকে ওকে হাড়ের পাহাড় বলছিল স্যার। স্যার মেরে দিয়েছি ওকে আমি। ঠিক করেছি না বলুন স্যার আমি? ওই চল নিচে, চল নিচে, চল সালা নিচে চল। চল আমি কিছু করিনি হারামি।
আমি কিছু করিনি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, পঙ্কজ। আমাকে ক্ষমা করে দিন। ওকে মারবেন না স্যার। পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ! তুই পঙ্কজকে মেরে দিলি? হ্যাঁ, তুই পঙ্কজকে মেরে দিলি? মানুষ মারা যাওয়ার পর তার শেষকৃত্য করতে হয়, এইভাবে কঙ্কাল বানিয়ে তাকে সঙ্গে করে রাখতে নেই, বুঝলি গর্দব? আজ তোকে আমি দেখাবো শেষকৃত্য কিভাবে করতে হয়। আজ তুই জানতে পারবি শেষকৃত্য কিভাবে করতে হয়। সালা মেরে দিল, মেরে দিল। আমার বউ কার কি ক্ষতি করেছিল, ওকে মেরে দিল ওরা। তোকে কতবার বলেছি ঝগড়াঝাটি হলে বাড়ির ভেতরে থাকবি, তুই নিজের দরজা বন্ধ করতে পারিস নি? হ্যাঁ, তোর মনে আছে তো তুই কত অসুস্থ ছিলি? ইকির মিকির চাম চিকির, চামের কাটা মজুমদার, ধে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি।
কে 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 কি বললি? ডাক্তারের কাছে যাবি? ওই 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 সুই লাগালে ব্যথা হয় না? কারা বানিয়ে দিচ্ছি তোকে, কারা। ঠিক হয়ে যাবি তুই, ঠিক হয়ে যাবি। ইকির মিকির চাম চিকির পুরো মৃত মানুষের মতো হয়ে গেছিস তুই। আমি তোকে নিয়ে ঘুরতাম, এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম। সবসময় মনের মাঝে রেখেছিলাম আমি তোকে, কখনো মরতে দিইনি আমি। আমি ওদের আর জ্যান্ত থাকতে দেব না। গাইস, অনেকটা রাত হয়ে গেছে, আর যদি এই জায়গাটা সেফ না হয় তাহলে আমার মনে হয় এখানে বাইরে বসা উচিত নয়। কথাটা তো ঠিকই বলেছ। চলো। শোনো, দরজাটা ভেতর থেকে লক করে রেখো, ওকে। আর টেনশন ফ্রি হয়ে ঘুমিয়ে পড়ো। হুম। সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমাদের হর্ন বাজিয়ে জাগিয়ে দিও। ওকে। ওকে? গুড নাইট বেবি, সাবধানে থেকো, ঠিক আছে? হুম। চলো, বাই বাই। ওরা আমার বিয়ের প্যান্ট ছিঁড়ে দিয়েছে। ঠান্ডার মধ্যে নদীর জলে মুখ ধুতে হচ্ছে। সমীর, আমার খুব ভয় করছে। এই, ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। তোমার পাশে থাকাই আমার সব থেকে বড় সাহস সমীর। আমি তোমাকে এতটা ভালোবাসি, শেষ নিঃশ্বাস অব্দি ভালোবেসে যাব। চারিদিকটা কি সুন্দর না? কি ভালো লাগছে বলো? ইচ্ছে করছে এরকমই কোনো জায়গায় এসে আমরা থেকে যাব, যেখানে শুধু তুমি আর আমি, আমি আর তুমি। জানো, যখন তুমি হাসো না, তখন মনে হয় এই জীবনটা কি সুন্দর। বিয়ের পরে না, আমি আর তুমি এরকম একটা জায়গায় ছোট্ট বাড়ি তৈরি করব, ঝিলের মাঝখানে, যেখানে তোমার এই সুন্দর চুল ঠান্ডা ঠান্ডা হাওয়ায় দুলবে, আর তুমি এভাবেই আমাকে জড়িয়ে ধরবে আর জীবনটা কেটে যাবে। কি সুন্দর অনুভূতি, তাই না? এত ভালোবাসো তুমি আমাকে? তা না তো কি। ভয় করে আমরা কোনোদিন আলাদা হয়ে যাব না তো? নেভার। কে চাইবে এত সুন্দর জুটিটাকে আলাদা করতে?
হুম? ওই ওই যে ওপরে দেখতে পাচ্ছ, হুম। ওই ভগবানও আমাদের আলাদা করার আগে 100 বার নয় 1000 বার ভাববে যে আমি এই পাপটা করব নাকি করব না। ম্যাডাম, আমাদের কেউ আলাদা করতে পারবে না, জানো কেন? হুম। কারণ আমরা একে অপরকে খুব ভালোবাসি, আর আমি তোমার খুব খেয়াল রাখবো। সমীর, সমীর, কে তুমি? সমীর, ছাড়ো আমাকে, ছাড়ো। সমীর, সমীর, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, বাঁচাও। মারিয়া, সমীর, মারিয়া, মারিয়া। আমি তো আনন্দে পাগল হয়ে যাচ্ছি। আমি তো খুশিতে। দেখো রামকলি, দেখো দেখো, আজ আমাদের বাড়িতে আর একজন নতুন মহিলা এসেছে। ভালো না বল? ভালো না? তুই হিংসা করছিস? তুই হিংসা করছিস? কি বললি? কি বললি? কি বললি? ওকেও মেরে ফেলবো? না না, ওকে মারার জন্য থরি না এনেছি, ওকে তো তোর সতীন বানানোর জন্য এনেছি। কি সুন্দর শরীর, কি ফর্সা চামড়া, কিন্তু তোর থেকে সুন্দরী নয়। তুই একবার তো ভাব পাগলি, একটু ভাব। ও তোর আর আমার বাচ্চার জন্ম দেবে। জন্ম তো ও দেবে, কিন্তু মা তুই হবি। তারপর আমরা দুজন বাপ ছেলে। আরে আমি তো ভুলেই গেছি, আমি তো ভুলেই গেছি। ওর ওর বন্ধুরা সবাই মিলে তোকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে তোকে, তোকে টুকরো টুকরো করে দিয়েছে। কাউকে ছাড়বো না আমি, ওকেও মেরে ফেলবো। কুড়ুল 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 কুড়ুল, কোথায় গেল কুড়ুলটা? কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। তুই খুব সৌভাগ্যবান। You bloody fool! পাগল! You bloody psycho! ছাড়ো আমাকে! এভাবে কি করে ছাড়বো? দেখতে পাচ্ছ না? ভালো করে দেখো আমার বউকে, আমার আমার বউয়ের কি অবস্থা করেছে। দেখো 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 ভালো করে। কোথায় আছে ওরা? কি করেছে ওদের সাথে? মেরে ফেলেছি,
মেরে ফেলেছি, মেরে ফেলেছি, মেরে ফেলেছি, মেরে ফেলেছি। তুই দেখতে পাচ্ছিস না? দেখ কি অবস্থা করেছে, দেখ দেখ কি সুন্দর সুন্দর, কত সুন্দরী ছিল আমার বউ। হ্যাঁ? হ্যাঁ? তোর থেকেও বেশি সুন্দরী ছিল। হ্যাঁ? মেরে ফেলেছে ওকে তোর বন্ধুরা। আর কিল ইউ ব্লাডি সাইকো, পাগল কোথাকার। পাগল না আমি। চলো চলো, আর রাগ করো না। আমি তোমার সঙ্গে আমার বউয়ের আলাপ করাচ্ছি। এ হচ্ছে আমার বউ। হ্যাঁ, তুমি এর সাথে ভালো করে থাকবে, ও যেন অভিযোগ করার কোনো রকম সুযোগ না পায়। আমি আরে আমি তো ভুলে গেছি, ও তো মরে গেছে। এবার ওর জায়গা তোকে নিতে হবে। আমি তো আনন্দে পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। কেউ আছেন? প্লিজ হেল্প মি। সমীর, 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 ও মাই গড, সমীর, মারিয়া, 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 সমীর, জল, সমীর, সমীর, কি হয়েছিল সমীর? এসব কি করে হলো? এই যে রক্ত, মারিয়া কোথায় সমীর? সমীর, মারিয়া, 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 মারিয়া কোথায় সমীর? আমাদের মারিয়াকে বাঁচাতেই হবে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে মেন রাস্তার দিকে যাও। এখান থেকে 3 কিলোমিটার দূরে তুমি একটা পাকা রাস্তা পাবে। তুমি ওখান থেকে কোনো না কোনো হেল্প পেয়েই যাবে। তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও। আমি এখন মারিয়াকে খুঁজতে যাচ্ছি। না সমীর, আমিও তোমার সঙ্গে যাব। তুমি বোঝার চেষ্টা করো, আমরা একা ওর সাথে লড়তে পারবো না। আর এটাও হতে পারে যে ওর সাথে আরো অনেক লোক আছে। ও ও মারিয়াকে তুলে নিয়ে গেছে, আর বাকিদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ও গড, মারিয়া এখন কি অবস্থায় আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখন কথা বলার সময় নয় জোয়া, প্লিজ যাও। আমাদের বাইরে থেকে লোকেদের হেল্প নিতেই হবে। তুমি যাও,
হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি নিজের খেয়াল হ্যাঁ। রেখো। যাও। আমার কথা তোমরা শুনতে পাচ্ছো? কোথায় তোমরা? মারিয়া! রোহিত, কোথায় তোমরা? ও কেউ আমার কথা কি শুনতে পাচ্ছো? মারিয়া! শুনতে পাচ্ছো তোমরা? মারিয়া! মারিয়া! খোলো, কেউ আছেন? হেল্প, প্লিজ হেল্প মি। পঙ্কজ! মারিয়া! রাকেশ! মারিয়া, কোথায় তোমরা?
মারিয়া! কেউ শুনতে পাচ্ছ আমার কথা? পঙ্কজ! আরে কেউ যদি আমার কথা শুনতে পাও তাহলে উত্তর দাও। সমীর 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 মারিয়া, কোথায় তুমি? সমীর মারিয়া! মারিয়া! আমার কথা কি শুনতে পাচ্ছ? সমীর মারিয়া! মারিয়া! সমীর সমীর আমি এখানে। সমীর আমি এখানে, তুমি তাড়াতাড়ি এসো। মারিয়া! মারিয়া! প্লিজ মারিয়া! আমি আসছি। মারিয়া! মারিয়া! প্লিজ হেল্প সমীর। তুমি ভয় পেও না, আমি আসছি। এখানে সমীর, প্লিজ তাড়াতাড়ি এসো। ভয় পেও না, আমি এসে গেছি। সমীর তাড়াতাড়ি এসো প্লিজ। সমীর মারিয়া! তোমাকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছিল। এটা বলো, পঙ্কজ, রাকেশ আর রোহিত কোথায়? কোথায় আছে? ওদের ব্যাপারে কিছু জানো তুমি? ও সবাইকে মেরে ফেলেছে সমীর। জয় জয় চলো। আরেকটু মনে সাহস রাখো। দাঁড়া, পালিয়ে কোথায় যাবি? নিঃশ্বাস নাও, আমরা পৌঁছে গেছি। আসো 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 আসো, চলো চলো চলো। যাও।
আমার বন্ধুদের মেরেছিস, আমি তোকে প্রাণে মেরে ফেলবো। স্টপ 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 স্টপ। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি হলাম ফরেস্ট অফিসার। চলো 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 মারিয়া। পালো পালো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আসুন আমার সঙ্গে। আসো। ব্যাস সমীর, আমি আর দৌড়তে পারছি না। সাবধানে।
আমাকে ছেড়ে চলে গেছিলি। সমীর! সমীর! মারিয়া! সমীর! সমীর সমীর! 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 মারিয়া স্যার মারিয়া 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 যদি আমার মন তোর প্রতি দুর্বল না হতো তাহলে তোকে কেটে রাখতাম। আর তুই পালিয়ে যাবি? মারিয়া! মারিয়া! মারিয়া, তুমি কোথায়? এই ভালোবাসাও খুব অদ্ভুত জিনিস হয়। যেরকম যেরকম আমি তোকে ভালোবেসে ফেলেছি, শুনতে পাচ্ছিস তুই? মারিয়া! জয়া! তুমি কেন এসেছো এখানে? এখান থেকে চলে যাও জয়া, না হলে ও তোমাকেও মেরে ফেলবে জয়া। স্যার স্যার মনে হচ্ছে মারিয়ার আওয়াজ এই বাড়ি থেকেই আসছে স্যার। মনে হচ্ছে এটা ওই পাগলটারই বাড়ি। খুব সাবধানে এগোতে হবে।
খুব মজা হচ্ছে আমার। চলো চলো, মারামারি করো, মারামারি করো, মারামারি করো, মারামারি করো, তাড়াতাড়ি মারামারি করো, না হলে মেরে ফেলবো। মারামারি করো, মারামারি করো, নাহলে দুজনেই মরবে। চলো চলো চলো। বাজে লোক তো আজকে। বড্ড সাহস না, বড্ড সাহস। আমাকে ছেড়ে যেতে পারো না জয়া, জয়া, চোখ খোলো, চোখ খোলো তুমি, জয়া, জয়া, চোখ খোলো জয়া, 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 চোখ খোলো জয়া, জয়া। আমাকে মারার চেষ্টা করছিলি? হ্যাঁ? আমাকে আমাকে মারার চেষ্টা করছিলি? তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলি?
Oh